সন্ত্রাসীরা গুলি করেছে। 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের খুঁজে গ্রেফতার করা না হলে আমরা কাল থেকে আন্দোলন শুরু করে দেব। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা চট্টগ্রাম ৮ আসনের পরিচ্ছন্ন রাজনীতিবিদ গণমানুষের নেতা এরশাদ ভাইয়ের উপর সন্ত্রাসীদের হামলা হয়েছে। আমরা বোয়ালখালী পৌরসভা বিএনপি এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। 5ই আগস্টের পরে স্বাধীনতার শত্রুরা আবারও বাংলাদেশে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে। তারা বুঝতে পেরেছে চট্টগ্রাম ৮ আসন বিএনপির কাছে, এরশাদ ভাইয়ের কাছে। এই কারণে আজকে এরশাদ ভাইয়ের জীবন নাশের পর হামলা হয়েছে। বন্ধুরা আমার, আজকে আমরা মনে করে প্রশাসনের নীরবতার কারণে আজকে এই হামলার তারা সুযোগ পেয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসী সহ সারা বাংলাদেশের সন্ত্রাসী এবং যুদ্ধ অপরাধীদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে জাতীয়তাবাদী দল বোয়ালখালী উপজেলা পৌরসভা দুর্বার আন্দোলন করে তুলবে। বিএনপি সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করে না। বিএনপি সন্ত্রাসের রাজনীতিকে প্রশ্রয় দেয় না। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বোয়ালখালীতে যদি আবার কোন লাল চক্ষু দেখায় কেউ যদি জাতীয়তাবাদী দলের উপর আঙ্গুল তুলে কথা বলে কিন্তু আমরা ছাড় দেব না। ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধভাবে সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আপনারা সকলে অবগত আছেন সারা বাংলাদেশে সে বট বাহিনী এই নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের আজকের একটি বহিঃপ্রকাশ। আপনারা জানেন আপনাদের নেতা প্রাণপ্রিয় নেতা আসাদুল্লাহ ভাইকে সেই বট বাহিনী আজকে ওনাকে গুলি করা হয়েছে। আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের 3 জন কর্মীকে আহত করা হয়েছে, 1 জনকে নিহত করা হয়েছে। এটাই প্রমাণ হচ্ছে সেই বট বাহিনী আজকে সারা বাংলাদেশে নির্বাচন তারা চায় না। নির্বাচন বয়কট করার জন্য আজকে বাংলাদেশে একটি ষড়যন্ত্র করছে। তাই আজকে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি সংগ্রামী সাথী বন্ধুগণ, সে বট বাহিনীদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে।